হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নারীর পর্দা বা হিজাব নিয়ে বলবো, আর ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে সেটা কোন চোখে দেখা হয় আর কিভাবে দেখা হয় সেটা নিয়ে বলবো। সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশগুলোতে পর্দা বা হিজাব বাধ্যতামূলক করা হয়। আমরা এমন একটি সমাজে বসবাস করছি যে সমাজে নারীর সম্মান মাপা হয় তার মাথার কাপড় দিয়ে, কিন্তু পুরুষের চরিত্রের বিচার হয় না তার চোখের দৃষ্টি দিয়ে। নারীর হিজাব বাধ্যতামূলক করা হয়, কিন্তু পুরুষের চোখের পর্দা বাধ্যতামূলক করা হয় না। নারীর হিজাব যদি ইচ্ছার স্বাধীনতা হয়ে থাকে, তাহলে হিজাবকে কেন বাধ্যতামূলক করা হয়? কিন্তু নারী যদি হিজাব না পরে, তাহলে কেন তাকে হেনস্থা করা হয়? কেন তাকে অসম্মান করা হয়? কেন তাকে তার জীবনের ঝুঁকি নিতে হয়? আমার শরীর, আমার পোশাক, আমার পছন্দ। ধর্ম তো চাপিয়ে দেওয়ার জিনিস নয়, তাহলে তো আর ইমান থাকে না, সেটা হয়ে যায় নিপীড়ন। নিপীড়ন। আমি স্পষ্ট করে বলতে চাই, নারীর সম্মান কখনো তার পোশাক দিয়ে মাপা হয় না। নারীর সম্মান মাপা হয় তার চিন্তা চেতনা এবং অধিকার রক্ষার মাধ্যমে। নারীর পর্দা বা হিজাব কখনো, নারীর পোশাক কখনো নারীর স্বাধীনতার অস্ত্র হতে পারে না। নারীকে আমি এমন একটি সমাজ চাই, এমন একটি বাংলাদেশ চাই, যে যে সমাজ যে সমাজে নারীর হিজাব বা পর্দা কখনো বাধ্যতামূলক হবে না। আহ, নারীর ধর্মকে ব্যবহার করে কখনো নারীকে দমিয়ে রাখা যাবে না। আমি আমি চাই নারীর হিজাব হবে ইচ্ছাধীন। এটা হচ্ছে আমার প্রতিবাদ। ধর্মকে কখনোই আহ ধর্ম ধর্মের ধর্মকে ব্যবহার করে নারীকে ঢাল বানানো যাবে না।